কেউ একজন বলেছেন খালেদা জিয়ার জানাজা যেটা পড়া হয়েছে সেটাতে সূরা ফাতিহা না পড়ার কারণে জানাজাই হয় নাই, এত বড় জানাজা পড়ে কোনো লাভও হয় নাই। এই কথার যৌক্তিকতা কতটুকু? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন কোন শরীয়তের বিধানের বিষয়ে বলবো তখন শরীয়তের বিধান জেনে বুঝে আমাদেরকে বলতে হবে, নচেত সমাজের মধ্যে এটা একটা উত্তেজনা এবং ফিতনা ছড়াবে। জানাজার নামাজে সালাতের বিধানের ক্ষেত্রে যেটা আমাদের ফুকাহায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম থেকে রেওয়ায়াত, সেই রেওয়ায়াত অনুযায়ী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আসছে, যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ তার মুয়াত্তার হাদিসের মধ্যে নিয়ে আসছেন, এবং আরো একটা বর্ণনা আসছে যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, যেটা মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে হাদিসের বিশুদ্ধ গ্রন্থ এর মধ্যে বর্ণনা আসছে। সেখানে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেন জানাজা, সেখানে তিনি সানা পড়ছেন, দরুদ পড়ছেন, দোয়া করছেন, সেখানে তিনি সূরা ফাতিহা পড়েন নাই। বিশুদ্ধ রিওয়ায়াতে সাহাবীদের থেকে প্রমাণ আছে যে তারা সূরা ফাতিহা ছাড়াই সালাত আদায় করছেন। এর বিপরীত বর্ণনা আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, বুখারীর মধ্যে যে হাদিস আসছে, তিনি বলতেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তিনি যখন জানাজার সালাত আদায় করছেন সূরা ফাতিহা পড়ছেন, এবং সূরা ফাতিহা তিনি জোরে পড়ছেন, উচ্চারণটা মানুষ শুনছে। তখন জিজ্ঞাসা করছে যে মানুষজন, আপনি সূরা ফাতিহা পড়লেন যে? তিনি বললেন যে মানুষ যেন জানতে পারে এটা আল্লাহর নবীর সুন্নাত, এই জন্য আমি এটা পড়েছি। তার মানে সাহাবীদের যুগ থেকেই সূরা ফাতিহা পড়া ছিল এবং পড়া ছিল না। এই আলোকে বিভিন্ন ফুকাহায়ে কেরাম হাদিসের ইস্তেহাদের আলোকে বলছেন কেউ যদি সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত আদায় হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা না পড়েও যদি কেউ শুধুমাত্র সানা দরুদ এটা পড়ে, যেহেতু সাহাবীদের দ্বারা প্রমাণিত আছে তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মানুষ, সুতরাং এইভাবেও সালাত আদায় হয়ে যাবে। এখন আপনি যদি এইটাকে নিজের দলের মতো খাটায়া নিজের বুদ্ধি বিবেচনায় আম ফতুয়া দিয়ে দেন যে কেউ সূরা ফাতিহা পড়ে নাই, পুরো জামাতি হয় নাই, কিছুই হয় না, তাহলে এটা কোনো কথা হলো ভাই? এটা কোনো কথা হলো? তাহলে আপনি বলতেছেন আল্লাহর নবীর সাহাবী ভুল করে গেছে। বুঝেন কথার ধাক্কা কোথায় মারে?